জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়ার কথা আজ। দলটির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হবে বিকেলে। সেখানে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কিশোর, আজকে বিকেলে তো তারা শাহবাগের জুলাই ঘোষণাপত্র তারা পাঠ করবেন এবং সারা দেশব্যাপী যে জুলাই পদযাত্রা এনসিপি করেছে এতদিন, তারা আজকে সেটা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ করে এখান থেকে তারা ইশতেহার ঘোষণা করবে নতুন বাংলাদেশ গড়ার। বিকেলে যদিও এটি অনুষ্ঠিত হবে, এখন পর্যন্ত আপনি প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতা কর্মীদের মধ্যে চাঞ্চল্য, ভিড়, এই সবকিছু আপনি কেমন দেখতে পাচ্ছেন? কিশোর, আসলে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু বলতে হবে যে এনসিপি সমাবেশে একটু একটু করে আসলে লোক সমাগম হচ্ছে। আমরা সকাল থেকে এখানে থেকে এনসিপি সমর্থক যারা আছেন তারা কিন্তু এসছেন এবং এসার পাশে যেহেতু বিকেল ৩টার সময় থেকে ওনাদের আনুষ্ঠানিকভাবে আসলে যে ইশতেহারের কথা ওনারা বলছে এনসিপি, সেটি তারা ঘোষণা করবে এবং মূলত ৩টার পর থেকেই যাবতীয় আনুষ্ঠানিকতা শুরু হবে। যে কারণে আসলে দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত আসলে প্রস্তুতির যে ব্যাপারটা সেটি এখনও চলমান। আর প্রস্তুতির বাইরে যদি বলতে হয়, আসলে আজকে তো এনসিপির যেমন সমাবেশ আছে, একই সঙ্গে যুব দলের সমাবেশও হচ্ছে কিন্তু আমাদের শাহবাগের এখানে, যেই কারণে আসলে একই জায়গায় দুটো সমাবেশ একই সময়ে কিছুটা তো চাপ পড়েছে বটেই এবং সের প্রভাব তো আসলে সড়কে বোঝাই যাচ্ছে, কারণ সকাল থেকেই এই চাপটি কিন্তু আমরা দেখেছি। আর নিরাপত্তার ব্যবস্থার কথা যদি বলতে হয় রুমিতা, নিরাপত্তা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। আমরা সকাল থেকে আসলে যেমন আইজিপিকে পরিদর্শন করে যেতে দেখেছি, একই সঙ্গে কিন্তু আমরা দেখেছি আশেপাশে র্যাবের ওয়াচ টাওয়ার বসাতে এবং সাদা পোশাকেও আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে এরই মধ্যে। আর আজকের ইশতেহারের কথা যদি বলতে হয়, এনসিপি আজকে জাতীয় ইশতেহার ঘোষণা করবেন সেরকমটি আসলে বারংবার বলা হচ্ছে এবং এখান থেকে আসলে ওনাদের রূপরেখা এবং পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন তেমনটিও কিন্তু আসলে বলা হয়েছিল সংবাদ সম্মেলনে আমাদেরকে। এবং আসলে দীর্ঘ ১ মাস যেই পদযাত্রাটি এনসিপি করেছে, মূলত বিচার সংস্কার এবং নতুন সংবিধান, এই তিনটি বিষয় নিয়েই কিন্তু মূলত ওনারা জুলাই পদযাত্রাটি করেছেন এবং এই তিনটি বিষয় নিয়ে সাধারণ মানুষের সাথে যেমন ওনারা আলাপ আলোচনা করেছেন, তাদের চাওয়া, সাধারণ মানুষের চাওয়া, তাদের ফিডব্যাক সব কিছুর প্রতিফলন হয়তো এই জাতীয় ইশতেহারে পাওয়া যাবে, এরকমটি আসলে আশা করা যাচ্ছে। তারপরেই বোঝা যাবে তা আসলে কতটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। যদিও বা সাধারণ মানুষ যারা এনসিপিকে সমর্থন করেন কিংবা যারা আসলে ৩ আগস্টকে ধারণ করেছেন বা করেন, তারা কিন্তু একটি কথাই বারবার বলছিলেন যে যেমন বাংলাদেশের জন্য আসলে ঠিক ১ বছর আগে সবাই রাস্তায় নেমেছিল বা যার জন্য আসলে মানুষ রাস্তায় নেমেছিল, তার পুরোটা কিন্তু এখনও সে আকাঙ্ক্ষাটা কিন্তু পূরণ হয়নি, তবে তারা প্রত্যাশা করেন। তো রুমিতে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল শহীদ মিনার থেকে।